আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাদা এগ্রো পক্ষ থেকে চাঁদ বাগানের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা তো সকাল 10টার দিকে চলে আসলাম মুরগিগুলোকে একটু পর্যবেক্ষণ করার জন্য, যেহেতু আবারও মরক লেগেছে, মরকের উপর মরক, তাই চেক করতেছি। আপনারা দেখেন চীনা হাঁসগুলো আমার সামনে এসে ওরা মানে সেলিব্রেট বা আনন্দ জানাচ্ছে, যাই জানাচ্ছে রাজহাঁসগুলো। এরা হাঁসগুলো একটু ভালো আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো অবস্থা খুবই খারাপ, আর টার্কি মুরগিগুলো দেখানোর অস্তিত্ব নাই। এর আগে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন টার্কি মুরগির অভাব ছিল না, 10টা মুরগি ছিল, 10টা পুরো ছাদ জুড়েই তাদের বিচরণ ছিল। এখন দেখেন এই যে এক কোনায় 3টা আর কোনায় 2টা মনে আছে, টোটাল 5টা আছে, বাকি 5টা অলরেডি ডেট হয়ে গিয়েছে। একদিনে 3টা গেছে, আরেক দিনে 2টা গিয়েছে। এই হলো অবস্থা। আমার সবগুলো অবস্থা খুবই খারাপ, দেখেন প্রচুর দুর্বল অবস্থায় আছে। এটা দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ, আপনাদের ঘুরে ঘুরে। আর বাকি যে 2টা আছে 2টারও খুব একটা সুবিধা না। দেখেন এই যে অবস্থা খুবই খারাপ। এই যে চেহারা চূড়া খুব খারাপ হয়ে গেছে, দেখেন চেহারা নীল হয়ে গিয়েছে, দেখেন চেহারাটা নীল হয়ে গিয়েছে। মানে ওদের দেখেন প্রত্যেকটা সম্ভবত এরা লাস্টিং করবে না। কি করব বলেন, আর ভালো লাগে না। এই মোরগ মুরগি পালতে গিয়ে মানে নিজে অসুস্থ হয়ে যায়, কারণ এরা অসুস্থ হয়ে গেলে আমিও অসুস্থ হয়ে যাই, ভালো লাগে না। আসলে ওদেরকে আমি মুরগি লালন পালন করি ঠিকই, কিন্তু কেমন যেন আন্তরিকতা ওদের প্রতি বেশি চলে আসছে। ওদের একটু কষ্ট হলে নিজেরও কষ্ট লাগে, মেনে নিতে পারি না। দেখতে পাচ্ছেন চেহারাগুলো কি। টার্কি মুরগি অসুস্থ হয় এটা আমার ধারণাই ছিল না, এই বছর সেটা ভুল প্রমাণিত হলো এবং মারাত্মকভাবে মানে মরক লেগেছে। যে টার্কি মুরগিগুলো এবং দেশি মুরগিগুলো অলরেডি প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির অবস্থা নাই। এই যে একটা, হ্যাঁ, 2টা, 3টা, 4টা বা 5টা মতো থাকবে, আর বাকি কিছু মিশরি ফার্মে আছে। দেখতে পাচ্ছেন এরা মোটামুটি সুস্থ আছে। দেখেন অরিজিনাল মিশরি ফার্মে দেখতে পাচ্ছেন, ওই নেমে যাবে এখন। এই যে দেখেন ও এখানে এসে এই যে গাছে আমগুলো ঠুকরা, এই দেখেন গাছে আমগুলো ঠুকরে করছে কি, দেখেন কত সুন্দর একটা আমের থোকা। এই থোকার মধ্যে আইসা ও এখানে ঠোকা এবং আম পেরে হাসে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর আম হয়েছে। দোয়া করবেন যেন এইগুলো লাস্টিং করে। আর ছাদ বাগানে আপনারা ইচ্ছা করলে এমন একটা আম গাছ ছাদে লাগাইতে পারেন। এটা কিউজাই আম, অনেক বড় হয়, এক একটা প্রাপ্তবয়স্ক হলে 600-700 গ্রাম হয় এবং প্রচুর কাঁচমিঠা কাঁচা অবস্থা, এবং লাল পাকলে বা বাড়তি হলে যখন রং চড়ে, রঙের যে কালারটা আসে না সেই কালার আসে, এবং প্রচুর মিষ্টি, মানে কাঁচাও মিষ্টি এবং পাকাও মিষ্টি। ঠিক এরকম একটা কিউজাই আম গাছ লাগাবেন। আপনাদের বলা হয়েছে এটা কিউজাই আম গাছ। আর এখানে একটা কাঁঠাল আছে, এটা রেড ভ্যারাইটি, ভিয়েতনামে লাল কাঁঠাল। যদিও এখনও পর্যন্ত যখন গাছটা কিনেছিলাম ছোটো চারা গাছ 1200 টাকা দিয়ে বলছিল, মুচি সহ দেখাই দিয়েছে। পরের বছর কাঁঠাল ধরবে, কিন্তু 6 বছর প্লাস হয়ে গিয়েছে, কাঁঠালের নামগন্ধও নাই। 2-1বার মুচি আসছে, এখন তো তাও আসে না। তো দেখি আরও 2-1 বছর দেখবো, তারপর এটা কেটে দিব, আর কিছু করার নেই। দেখেন এই জন্য আমি ড্রাম কিনে একটা 1000 লিটার ড্রাম কিনে 2 ভাগ করে সেটাকে গাছ লাগিয়েছি, কত যত্ন করে। যত্ন হয়নি আসলে, আমি যেটা করি সেটা মনে হয় ভাগ্যে জুটে না, নাহলে এরকম হবে কোনো। দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থায় আছে। দোয়া করবেন এদের জন্য যাতে এরা সুস্থ হয়। আর রাজহাঁসগুলো এখন সুস্থ আছে, জানি না পরবর্তী করা থাকে। এখন 5টা আছে, 4টা, আর এই যে আরেকটা, টোটাল 5টা না, সরি 6টা, 12টা থেকে 6টা আছে, মানে সবই অর্ধেক হয়ে গিয়েছে। চীনা হাঁসগুলো খুবই মোটামুটি ভালোই আছে, আর দেশি মুরগিগুলো তো বললামই অবস্থা খারাপ। তো এই ছিল আমার পর্যবেক্ষণে দৃশ্যগুলো আপনাকে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মিশরি ফার্মিগুলো, হ্যাঁ, সবগুলো মোটামুটি ভালোই আছে। আর এই যে আমার দেশি মোরগ, এটা এখনও পর্যন্ত ভালোই আছে। পরে বাকি এটা কী হয় যায় না, কারণ মাত্র মোরগ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন রাজহাঁস আমার সামনে আমার সামনে আসতেছে। হ্যাঁ, ওরা এখন খাবার তো খাবেই না, ওদের তো খাবার রয়ে গিয়েছে এখনও। ওদেরকে রমজান মাস চলছে, তো রমজান মাসের জন্য ওদেরকে একটু দেরি করে সারি, কারণ আমাদেরও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। সেরি খাওয়ার একটা ব্যাপার আছে মুসলিম কান্ট্রি, যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান, তাই আমাদের রোজা নামাজ থাকে।
তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে সম্পূর্ণ দেখে সুন্দর করে মতামত দিবেন যে ভাই এই ভালো লাগে নেই বা এই কারণ। আর সাত বাগানের কর্মকাণ্ড নিয়ে মূলত আমি এই হালাদা এগ্রো চ্যানেলটা তৈরি করা হয়েছে। তারপরও প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে, মনিটাইজেশন ধারে কাছেও নাই। আর আগে প্রচুর ভিউ হতো, কিন্তু এখন ভিউ একদম অলরেডি চলে গিয়েছে। আমি জানি না কেন এরকম হয়েছে, হয়তো বা আমার ভিডিওগুলো ভালো লাগে না বা আমার ছাদের কার্যক্রমগুলো ভালো লাগে না। আসলে আপনাদের উৎসাহিত করার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা হয়। এখন যদি আপনারা উৎসাহিত না হন, কেন হন না সেটা যদি কমেন্টে জানাতেন তাহলে ভালো লাগতো। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাওয়ার আগে একটু বলবো, আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি। অবশ্যই ফেসবুক পেজে গিয়ে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওগুলো দেখে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মত জানাবেন, এই আশায় ব্যক্ত করছি। আর প্রতিদিন বিকাল 3টা বাজে ফেসবুকে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে থাকি 3টার পরে, এবং ফেসবুক পেজে 6টার পরে আপলোড করে থাকি। সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহায়তা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন। খোদা হাফেজ।